রুবি আক্তার নামে এক আপু প্রশ্ন করেছে যে সে তার আইডিতে ভিডিও আপলোড করে বা ছবি আপলোড করে, কিন্তু সেগুলো কপিরাইট ইস্যু দেখায়। আসলে কেন কপিরাইট ইস্যু দেখায়, কি কি কারণ আপনি বা কি কি কাজগুলো করলে কপিরাইট ইস্যু দেখায়, তো এই যে কারণগুলো যদি আমরা জানি তাহলে তো আসলে এইগুলো অ্যাভয়েড করলে আর এই সমস্যা দেখা যাবে না। তো প্রথমে বলি যে কি কি কারণে এই কপিরাইট ইস্যু আসে। অন্যের ভিডিও নিজের বলে চালিয়ে দেওয়া, হয়তো সামান্য এডিটিং করলেন বা সামান্য কাটছাট করলেন, কিন্তু ফেসবুক এটা ধরে ফেলে। ফেসবুকের যে এআই রোবট আছে এটা খুব সহজেই ডিটেক্ট করতে পারে। আপনি আমি হয়তো মনে করছি যে কিছু একটু এডিটিং করে দিই, বাট সেগুলো ধরা পড়বে না, কিন্তু না, কম্পিউটার মানে ফেসবুকের যে রোবট সেটা খুব সহজেই ধরতে পারে। এছাড়াও কপিরাইট যুক্ত মিউজিক বা গান ব্যবহার করা, কপিরাইট যুক্ত মিউজিক বা গান ব্যবহার করা এক কথায় মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত এগুলো হারাম। মনিটাইজেশন পাওয়ার পরেও ফেসবুক কিছু নির্ধারিত বা নির্দিষ্ট করে দেয় যে ওইগুলো ব্যবহার আপনি করতে পারবেন, আদারওয়াইজ আপনার কপিরাইট ইস্যু আসবে। আর একটা বিষয় হচ্ছে কপিরাইট ইস্যু সাথে সাথেও অনেক সময় আসে না, কিন্তু দেখা যায় যে একদিন, 2 দিন, 5 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, ইভেন 6 মাস পরেও আপনার কপিরাইট ইস্যু আসে। এছাড়াও আপনি যদি অন্যের কোনো ছবি বা গ্রাফিক্স করা কোনো ছবি যদি আপনি আপনার পেজে আপলোড করেন, সেটাও কপিরাইট ইস্যু আসে। এছাড়াও আমরা অনেক সময় দেখা যায় যে একটু ভিউ পাওয়ার জন্য বা বেশ আকর্ষণীয় করার জন্য নাটক, সিনেমা বা কোনো একটা জনপ্রিয় কোনো ডায়লগের যদি কোনো একটা ক্লিপ ব্যবহার করা, নাটক, সিনেমা এই ধরনের কোনো কিছুর ক্লিপ ব্যবহার করা যাবে না। এছাড়াও আরও কিছু বিষয় হচ্ছে যে যেমন লাইসেন্সবিহীন কিছু মিউজিক আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র আপনি নিজের কন্টেন্ট আর মনিটাইজেশন পাওয়ার পরে ফেসবুক আপনাকে কিছু সাজেস্ট করবে যে এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আপনি এগুলো করবেন না। এছাড়াও আরও কিছু বিষয় আছে যে যেমন হচ্ছে যে ওয়াটার ওয়াটারমার্ক যুক্ত কিছু ভিডিও আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন অন্যের কোনো পেজে যে যেমন কাইন্ড মাস্টার আছে বা ফিল্মোরা আছে, এইগুলো দিয়ে এডিট করার পরে দেখবেন লাস্টে ওয়াটারমার্ক চিহ্ন আসে। তো এই টাইপের ভিডিওগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করতে পারবেন না বলতে, আপনি যদি এগুলো ব্যবহার করেন আপনার যে কপিরাইট ইস্যু আসবে। সো এই জাতীয় জিনিসগুলো সম্পূর্ণভাবে আপনি অ্যাভয়েড করবেন, তাহলে আপনি আপনার কপিরাইট ইস্যু আসবে না। তবে আপনি রুবি আক্তার নামের যে আপু আপনি কমেন্ট করেছেন, তো আপনার আইডিতে আমি গেছি, আপনার আইডিতে যাওয়ার পর আমি দেখলাম আপনার ম্যাক্সিমাম ভিডিওগুলো আপনি হচ্ছে মিউজিক ইউজ করেছেন। এই মিউজিক ইউজ করার কারণেই সম্ভবত আপনার কপিরাইট ইস্যু আসছে। আপনি এই মিউজিক যুক্ত যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন এইগুলো থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না। যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে মনিটাইজেশন ছুটে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। আর মনিটাইজেশন যদি না পেয়ে থাকেন তাহলেও এইগুলো মনিটাইজেশন আসা বা মনিটাইজেশন পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনার উচিত এই যে যেগুলোতে মিউজিক ব্যবহার করেছেন এই মিউজিক যুক্ত যে ভিডিও এগুলো ডিলিট করে দেওয়া। এইগুলো ডিলিট না করলে আপনি মনিটাইজেশনের আওতায় আসবেন না যদি আপনি আগে মনিটাইজেশন না পেয়ে থাকেন। সো আশা করি আপনি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, আর যে কারণগুলো বললাম এইগুলো অ্যাভয়েড করলে আপনার আর কোনো কপিরাইট মিউজিক আসবে না বা কপিরাইট ইস্যু আসবে না। তো আপনি হয়তোবা বুঝতে পেরেছেন বা আপনার প্রশ্নের মাধ্যমে আরও কয়েকজন হয়তোবা এই বিষয়গুলো জানতে পারলো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।